আমরা জাস্ট আজকে জমা দিতে এসেছি, ফর্মাল জমা, তাই আপনাদের সঙ্গে দেখা হলো। এবং বাংলাদেশ জামাত ইসলামী চায় একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। সেজন্য আমরা সরকারের এই সংস্কারমূলক কাজে কিন্তু সহযোগিতা করছি, এটা হচ্ছে বড় কথা। এবং সেই সংস্কারমূলক কাজে প্রফেসর আলী রিয়াদ সাহেব, কো চেয়ারম্যান, উনি তো বললেন যে এটা একটা টাফ জব, যে সব দলকে একটা ব্যাপারে একমত করা কিন্তু কঠিন একটা জব ওনারা নিয়েছেন। এ ব্যাপারে আমরা ওনাদেরকে কথা দিয়েছি। পলিটিক্যাল বিষয়গুলো পলিটিক্যাল ময়দানে রাজনৈতিকভাবেই আমরা কথা বলি, এটা এর সাথে রিলেটেড বিষয় নয়। তো আমরা সরকারকে সংস্কার, অন্তত নির্বাচন নিরপেক্ষ করে একটা সুন্দর রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাংবিধানিকভাবে কাঠামোগুলোতে যে সমস্ত তছনছ ছিল, ক্ষমতার ভারসাম্য ছিল না, এগুলোকে ফিরে আনার ব্যাপারে আমরা খুব সমন্বিত করে ভালো কিছু পরামর্শ দিয়েছি। আমরা মতামত দিয়েছি, আমরা রাখার পক্ষে বলেছি, কিন্তু সেখানে আমাদের কিছু ব্যাখ্যা আছে। আস্থা ভোট, বাজেট, হ্যাঁ, এই সম্পর্কে আমরা ৭০ ধারা অনুযায়ী পার্লামেন্টের মেম্বাররা ভূমিকা পালন করবেন কিভাবে, সেগুলো ওখানে আমরা আলাদাভাবে বলেছি। কমনলি ওটাকে আমরা মেনে নিই, প্রোভাইডেড কিছু কন্ডিশন আমরা দিয়েছি। গণপরিষদ নির্বাচনের ব্যাপক কথা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপরিষদ মানে কনস্টিটিউশন আবার নতুন করে তৈরি করার ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনাদের মতামত এই গণপরিষদ নির্বাচনে? না, গণপরিষদের ব্যাপারে তো ২-৩ রকম মতামত আছে। আমরা গণপরিষদটা প্রয়োজন হয় একটা দেশে, একটা নতুন সংবিধান প্রয়োজন হলে একটা কনস্টিটিউয়েন্ট কাউন্সিল গঠন করা হয়, গণপরিষদ। তো সেই কাজটা অনেক সময় পার্লামেন্টও করতে পারে, প্রয়োজন গণপরিষদও হতে পারে, সবটারই সুযোগ সেখানে আছে। তা আমরা এগুলোকে সম্মিলিত করে আমরা মনে করেছি যে আমাদের তো একটা পার্লামেন্ট এখন বিদ্যমান আছে, একটা দল নতুন গঠিত হলে তাদের নতুন কিছু কর্মনীতি, কর্মসূচি, পলিসি থাকতেই পারে, এটা কোনো দোষণীয় বিষয় নয়। সেই ব্যাপারে আমরা আমাদের কিছু মতামত দিয়েছি, গণভোটের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি। এইভাবেই আমরা সংস্কার কার্যক্রমটা হওয়া দরকার আর কি। আমাদের ৫ই আগস্টের অর্থাৎ জুলাই অভ্যুত্থানে এই দেশের মানুষের যে চেতনা, এই যে ২,০০০ মানুষের জীবনদান, ৩০,০০০ মানুষ যে আহত হয়েছে, একটা চেতনার ভিত্তিতে তারা জীবন দেয়। ফ্যাসিবাদকে বিদায় দেওয়া, কর্তৃত্ববাদী শাসন না হওয়া, লুটপাট, অনাচার, সাংবিধানিক কাঠামোগুলো সব কিছুকে তছনছ করা হয়েছে, পলিটিসাইজ করা হয়েছে, করাপ্ট হয়ে গেছে। এইগুলোকে সুন্দর করে সাজাবার জন্য আমাদের কিন্তু একটা জাতীয় ঐক্যমত্য আছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র, আমাদের দুর্নীতি বিরোধী যে দৃষ্টিভঙ্গি, এইসব যে জাতীয় ঐক্যমত্যের কমন ইস্যুগুলোতে আমরা যেন একমত হয়ে যেতে পারি, আমাদের মতামতের মধ্যে সেই চেতনাই কিন্তু প্রতিফলিত হয়েছে। না, আমরা সেভাবে বলিনি। ধর্মনিরপেক্ষতার ব্যাপারে তো আমরা মতামত দিয়েছি যে ধর্মনিরপেক্ষতার যে ব্যাখ্যা এবং যে ব্যবহার, এটা আমরা পছন্দ করি না। না, আমরা ওখানে লিখিতভাবে বলেছি, দেখবেন। আমার অত ডিটেলস কথা তো আর এখানে অতটা আলোচনার পর আমরা ডিটেলস বলবো। আর এটি তো মাত্র জমা দেওয়া হলো আজকে। নির্বাচনের সময় নিয়ে একটা বিতর্ক আছে, ছোট প্যাকেজ হলে ডিসেম্বর, বড় প্যাকেজ হলে জুলাই। আপনাদের দিক থেকে সময় নিয়ে কোনো কথা বলেছেন কিনা, বা আপনারা? আমরা আগের থেকেই জামাত ইসলামের নির্বাচনের সময় নিয়ে যে অবস্থান, আমাদের সম্মানিত আমির জামাত বলে আসছেন, আমাদের সব নেতৃবৃন্দ আমরা একই অবস্থানে আছি। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয়, তো সে 6 মাস, কারণ 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। এই জন্য আমরা বলেছি যে 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার, জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। সেটা হতে পারে আমাদের চিফ অ্যাডভাইজার যেমন বা সরকারের পক্ষ থেকে কয়েক রকম কথা বলা হয়েছে। কেউ বলছেন ডিসেম্বর, কেউ বলছেন মার্চ, কেউ বলছেন জুন, কেউ বলছেন 18 মাস। যেটাই হোক, তাদের টেন্টেটিভ আইডিয়ার মধ্যেও যদি তারা সংস্কারগুলো করে নিরপেক্ষ নির্বাচন করতে পারেন, আমরা তো দিন মাস বেঁধে তাদেরকে কোনো বাইন্ডিংসের মধ্যে রাখিনি। আমরা চাচ্ছি 2-1 মাস আগে পরের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হওয়া। সেইটা করতে যে কাজটুকু, সেটা যেন হওয়া চাই, এটার জন্য জামাত ইসলামের মতামত। এই জন্য আমরা কোনো ডেট লাইন আমরা কোনো বলি। ডেট লাইন সরকারকে ঘোষণা করতে হবে। আফটার রিফর্ম নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত সরকার, এটা আমরা দাবি করছি।
ব্যাস, ঠিক বিদ্যমান আছে। সংবিধানেই থাকতে যাচ্ছে করে সংবিধান প্রণয়নের না, বিদ্যমান সংবিধানে অনেক সংশোধনী দিয়েছি তো আমরা, এবং আমরা এই সংবিধানের পরিবর্তন চাই।